দুর্বল ঈমানের লক্ষণ পাপ কাজে নিমজ্জিত হওয়া, হারাম কাজ করা, অন্তঃকরণে কাঠিন্য অনুভব, উপদেশ বা জানাজা দ্বারা প্রবাহিত না হওয়া, ইবাদতে একাগ্রতার অভাব এবং উদাসীনতা, ইবাদত ও আনুগত্য শৈথিল্যতা ও অলসতা প্রদর্শন, মেজাজের ভারসাম্যহীনতা ও বক্ষের অপ্রশস্ততা, কোরআনের আয়াত দ্বারা প্রভাবিত না হওয়া, আল্লাহর রিজিক ও দোয়ার ব্যাপারে গাফিল হওয়া, হারাম কাজ হতে দেখলেও খারাপ না লাগা, নিজেকে প্রকাশ করতে ভালোবাসা, কৃপণতা, কথা ও কাজে অমিল, মুসলিম ভাইয়ের বিপদে খুশি হওয়া, কোনো কাজ গুনাহের কিনা তা না দেখে নিজের অপছন্দের কিনা তা দেখা, ভালো কাজে তুচ্ছ জ্ঞান ও নেকির কাজে গুরুত্ব না দেওয়া, মুসলিমদের সমস্যার ব্যাপারে গুরুত্ব না দেওয়া, ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করা, দিনের কাজে দায়িত্ব অনুভূতি না থাকা, বিপদ আপদে ভীতি সন্ত্রস্ত হওয়া, দুনিয়ার প্রতি আকর্ষণ ও এর প্রতি ঝুঁকে যাওয়া, অনর্থক ঝগড়া বিবাদ বা তর্কে লিপ্ত হওয়া, নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকা, ইমানি দুর্বলতার কারণ ইমানি পরিবেশ থেকে দীর্ঘদিন দূরে থাকা, সৎ অনুকরণযোগ্য ব্যক্তি হতে দূরে থাকা, শরীয়তি জ্ঞান ও ইমানি ভয় থেকে দূরে থাকা, গুনাহগারদের মাঝে অবস্থান করা, দুনিয়ার মোহে মগ্ন হওয়া, ধন সম্পদ ও পরিবার নিয়েই মেতে থাকা, উচ্চ আকাঙ্ক্ষা বা বিলাসী আকাঙ্ক্ষা, বেশি খাওয়া, বেশি ঘুমা, বেশি কথা, অধিক রাত্রি জাগরণ, কাঠিন্যতা, ইমানি দুর্বলতার চিকিৎসা, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা, মহান পরাক্রমশালী আল্লাহর বড়ত্ব অনুভব এবং তার নাম ও গুণাবলীর চিন্তা করা, শরীয়তের জ্ঞান অর্জন, ইমানি ভয়ের সাথে সম্পর্ক বৃদ্ধি, নিয়মিত ইসলামী আলোচনায় উপস্থিত হওয়া, বেশি বেশি নেক আমল করা ও নেক কাজে প্রতিযোগিতা করা, বিভিন্ন ধরনের ইবাদতে শারীরিক ও আর্থিক আত্মনিয়োগ করা, খারাপ পরিণতির আশঙ্কা করা ও শেষ পরিণতির ব্যাপারে সতর্কতা, বেশি বেশি মৃত্যুর স্মরণ, জানাজা, দাফন ও জিয়ারতে অংশ নেওয়া, পরকালের মানজিল যেমন কিয়ামত, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম নিয়ে চিন্তা করা, প্রাকৃতিক কোনো ঘটনা দেখলে পরকালের চিন্তা করা যেমন মেঘ, সূর্য, চন্দ্র এদের গ্রহণ, সর্বদাই আল্লাহর স্মরণ বা জিকির, মুনাজাত বা একাগ্রভাবে আল্লাহকে ডাকা, কামনা বাসনা কম করা, দুনিয়াকে নগণ্য মনে করা, আল্লাহর নির্দেশ সমূহের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, মুমিনের সাথে সম্পর্ক গড়া ও কাফেরের সাথে সম্পর্ক ছেদ করা, বিনয়ী হওয়া, দুনিয়ার চাকচিক্য পরিহার করা, অন্তরে আল্লাহকে ভালোবাসা, ভয় করা, তার প্রতি সুধারণা ও ভরসা পোষণ করা, তার ফয়সালায় সন্তুষ্ট থাকা ও তার নিকট তাওবা করা, আত্মসমালোচনা করা, আল্লাহর নিকট মজবুত ঈমানের জন্য দোয়া করা,